হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দিন শেষে সে কাঙ্ক্ষিত আবেগ ঘন পরিবেশটির অপেক্ষায় আমরা ছিলাম আমাদের প্রিয় ঢালিউড কুইন অ্যান্ড প্রিয় মেগাস্টার শাকিব খানের ঐক্যে অর্থাৎ একত্রিত অবস্থায় আমাদের কলিজার টুকরা আবরাম খান জয়ের কেক কাটার জন্মদিন উৎসবটি পালন করার ঠিক আজকে তা পূরণ হলো। গোটা বিশ্বময় দেখল শাকিব খান, অপু বিশ্বাস তার ফ্যামিলি নিয়ে, পুরো পরিবারকে সাথে নিয়ে জয়ের কেক কাটল। সেই সাথে সমগ্র বাংলাদেশে জয়ের জন্য এত এত মানুষের ভালোবাসা সত্যি আমাদেরকে আবেগে আপ্লুত করে দিয়েছে। যারা বলেছিল অপু বিশ্বাসকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার শ্বশুর শাশুড়ি, যারা বলেছিল মেগাস্টার শাকিব খানের সামনে অপু বিশ্বাস আর কোনোদিন দাঁড়াতে পারবে না, দেখে যাও বোকার দলগুলো, দেখে যাও আমরা পূর্বে যা বলে এসেছিলাম সেটাই সঠিক। আমেরিকায় যা দেখেছেন সেটা নাটক, আর বাংলাদেশে যা দেখছেন সেটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি। ইয়েস, রিয়েল ভালোবাসা এটাকেই বলে, আর রিয়েল প্রকৃত পরিবার এটাকেই বলে। আমরা ওই মহিলার সাথে এরকম কোনো ফ্যামিলি ক্রিয়েট ছবি দেখি নাই। আমরা ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে একাধিক ছবি, ভিডিও এবং অপু বিশ্বাসের শ্বশুর শাশুড়ির সাথে যে তার কি গভীর সম্পর্ক, কিছুদিন আগে একটি ইন্টারভিউ দিয়েছিলেন যে তার শ্বশুর তাকে নামাজ শেষে, ফজরের নামাজ শেষে চিতিওয়া পিঠা এনে দিতেন তার বৌমার হাতে। অনেকে অনেক ট্রোল করেছিলেন এবং বলেছিলেন তার শাশুড়ি তাকে ইলিশ মাছ ভাজিয়ে দিতেন, অর্থাৎ ইলিশ মাছ খাওয়াতে খুব পছন্দ করতেন। এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসও তার শাশুড়ির হাতের সেই ইলিশ ভাজা খেতে খুব পছন্দ করতেন। আপনারা অনেক ট্রোল করছিলেন, আপনারা বলছিলেন অপু বিশ্বাসকে নাকি দরজার সামনে যাইতে দেয় না। আজকে দেখো এই বোকার দল, এই গাধার দল, এই প্রতিহিংসাকারীদের দল, আজকে দেখো অপু বিশ্বাস তার পরিবারের সঙ্গে, জয়ের পরিবারের সঙ্গে মেগাস্টার শাকিব খানের পাশে দাঁড়িয়ে, তার ননদ এবং তার শ্বশুর শাশুড়ির পাশে দাঁড়িয়ে জয়ের জন্মদিন পালন করলো। আজকে তোমাদের মুখে ঝামা ঘষে দিতে ইচ্ছা করে। আমরা যখন এই কথাগুলো বলছিলাম, কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু নামধারী মুখোশধারী সাকিবিয়ান আমাদেরকে ফেক সাকিবিয়ান বানানোর চেষ্টা করেছে, আমাদেরকে মিথ্যা তকমা দিয়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছে। ফেক কল রেকর্ড তৈরি করে আমাদের ২০ বছরের ভালোবাসাকে নস্যাৎ করার প্রচেষ্টা করেছে। আমি ওদেরকে বলতে চাই, যারা বারবার বলছিলেন নায়িকা ভক্ত, যারা অপু বিশ্বাসের নামে মিথ্যা এলিগেন দিয়ে নানান রকমের অপপ্রচার চালিয়েছেন, সেই সাকিবিয়ান নামধারী ভক্তদের বলতে চাই যে ভাইরাল হতে এসেছ, সাইনবোর্ড ব্যবহার করতে এসেছ, 2 দিন বয়স হয়েছে, কোনোদিন সাকিব ভক্ত হতে পারোনি। তোমরা সাকিব ভাইয়ের ক্ষতি করেছ, ক্ষতি করে যাচ্ছ কন্টিনিউ। ধন্যবাদ জানাই প্রিয় মেগাস্টার শাকিব খান। 20টি বছর, 21টি বছর তোমার প্রতি যে ভালোবাসা ছিল, আজ ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে যে তুমি কেকটি কেটেছ, আমাদের বাংলাদেশের সর্বপ্রথম কিড সুপারস্টার আবরাম খান জয়ে, তাতে ভক্তদের মন উজাড় করে ভালোবাসা তোমার প্রতি নিবেদন করছি। প্রিয় মেগাস্টার, এই দিনটির অপেক্ষায় ছিলাম। ঢালিউড কুইন অপু বিশ্বাস, এই দিনটির অপেক্ষায় ছিলাম। তুমি তোমার পরিবারের কাছে ফিরে গিয়ে জয়কে সাথে নিয়ে যে একটি আনন্দ ঘন মুহূর্ত পরিবেশ তৈরি করেছ, তোমাকে স্যালুট। শুভঙ্কররা সাবধান হয়ে যাও। আজকে মেগাস্টার শাকিব খানের ওয়াইফ অপু বিশ্বাস, লাভার
অপবিশ্বাস, 72টি মুভির কো আর্টিস্ট অপবিশ্বাস, তার প্রথম সন্তান আবরাম খান জয়ের মা অপবিশ্বাস, তাকে নিয়ে কটাক্ষ করা, তাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালানো, তোমাদের বুক কাঁপে না? আবার তোমরা নিজেদেরকে সাকিবিয়ান ভাবো। লজ্জা হয়, আমার লজ্জা হয়, বলতে দ্বিধা নেই। আজকে যখন আমরা সত্য কথাগুলো বলতে চাই, প্রিয় মেগাস্টার শাকিব খান অ্যান্ড প্রিয় ঢালিট কোন অপবিশ্বাস, আমাদের পুরো টিমের প্রতি যে পরিমাণ ষড়যন্ত্র আক্রমণ চলছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে, আমাদের পেজগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলকে হ্যাক করা হয়েছে। আমার ইউটিউব চ্যানেলটি ভারত থেকে হ্যাক করেছে, সে ভারতীয় দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। রুখে দাঁড়াতেই হবে, আমাদের চা পাওয়ার কিছু নেই, আমাদের ফেসবুক থেকে ইনকাম করার কোনো স্বপ্ন নেই। শুধু কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আপনাদের পক্ষে, এটা কি আমাদের অপরাধ? অপরাধ নয়। ওই ভিউ ব্যবসায়ীদেরকে রুখে দিতে হবে। ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তবে সব ভারতীয়রা না, অনেক ভারতীয় ভাই বোনরা আমাদেরকে সাপোর্ট করে, যারা ভালো মন মানসিকতার। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভারতীয় দালাল রয়েছে, যারা আমাদের উপর আক্রমণ করছে, এবং আমাদের দেশের কিছু কুলাঙ্গার দেশি ভাই আমাদের যারা ক্ষতি করছে। যেমন 1971 সালেও দেশের কিছু মানুষ দেশের বিরুদ্ধে কাজ করেছিল, তেমনিভাবে সাকিব ভাই নাম ভাঙিয়ে এরা ভিউ বাণিজ্য করে দেশের মানুষকে সাকিব ভাইয়ের জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে এই আনন্দ ঘন মুহূর্তটি আমরা উপভোগ করছি। সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মানুষ যেভাবে জয়ের জন্মদিন কেক কাটে সেলিব্রেশন করেছে, সত্যি অবাক করার মতো। এরকম একটি ভালোবাসা সবার ভাগ্যে জুটে না। জয় বাবা, তুমি অনেক ভাগ্যবান, তোমার জন্য অনেক অনেক দোয়া। তোমার বাবা যেমন বিশ্বময় তার আলোর জ্যোতি ছড়িয়ে দিয়েছে মেগাস্টার হিসেবে, তোমার মা যেমন লেডি সুপারস্টার, তেমনিভাবে তোমার বাবা মায়ের স্বপ্নের সমান তুমি বড় হও, আমাদের বুক ভরে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ সেই জবাব আমরা পেয়ে গেলাম, দাঁত ভাঙ্গা জবাব পেয়ে গেলাম। ঢালিউড কোন অপবিশ্বাস অ্যান্ড মেগাস্টার শাকিব খান একে অপরের পরিপূরক, তারা আলাদা কেউ নয়। আমেরিকায় যা দেখেছেন তা ছিল নাটক, বাংলাদেশে যা দেখছেন তা হলো পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এবং রিয়েল ফ্যামিলির হিস্ট্রি। ইয়েস, এটা অপবিশ্বাসের ফ্যামিলি, এটা অপুর পরিবার, এটা অপুর পরিবার। এখানে অপুর পরিবারে জোর করে কেউ এসে বসতে চাইলেই বসতে পারবে না। অপু মহারানী, অপু মহারানী, রাজার পাশে মহারানীকে মানায় আর রাজপুত্রকেই মানায়, আর বান্দি দাসীরা বাইরেই শুধু এনজয় করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আনন্দিত। স্যালুট প্রিয় মেগাস্টার। কথা বলবই, কেননা মেগাস্টার শাকিব খান দেশের জাতীয় সম্পদ, কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়। জেগে ওঠো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। আবার 64 জেলার সাকিবিয়ান ঐক্যবদ্ধ হও, 64 জেলার ভালোবাসার মানুষগুলো ঐক্যবদ্ধ হও। আবারও প্রিয় মেগাস্টার শাকিব খানকে বিশ্ব দরবারে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাজ করার এগিয়ে প্রত্যয় গ্রহণ করো। কোনো ছাপরি টোকাই পুরিওয়ালা তাদের কথায় সাকিব ভাইকে ছেড়ে দূরে সরে যেও না। থ্যাংক ইউ ভেরি মাচ ঢালিউড কোন অপবিশ্বাস। জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। অবাক বিস্ময় বাংলাদেশ তাকিয়ে রইল, আর আমরা এই আনন্দটি উপভোগ করছি। সহি জবাব পেয়ে গেছি। প্রিয় ঢালিউড কুইন অপবিশ্বাস অ্যান্ড শাকিব খান, আপনারা যে একই পাত্রে অবস্থান করেন সেটা আমাদের আর বুঝার অপেক্ষা নেই। অতএব বুঝে গেছি। আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।